বেদবাণী ২য় খণ্ড ৮৮ নম্বর পত্র। ভগবানের নাম করিতে গেলে যদি কর্তাভিমানী রূপে হয়, তখন সুখ দুঃখ যাহা ঘটে তাহা ভাগ্যবশতই লাভ করিয়া থাকে। এইরূপ যজ্ঞকেই দক্ষ যজ্ঞ বলিয়া থাকে। অতএব সর্বদাই দেহের অভিমান যোগে যত দিন থাকিতে হইবে, ততদিন শান্তির অশান্তির প্রতীক্ষা না করিয়া কেবল নাম নিয়া পড়িয়া থাকাই কর্তব্য। যেহেতু জীবের কর্তব্য কর্তৃত্ব নাই, না কর্তৃত্ব না কর্মাণি জীবস্য সৃজতি প্রভু না কর্মফল সংযোগ ইত্যাদিতে পাওয়া যায়। জীবের কোনো বিষয়েই কর্তৃত্ব নাই, ভাবেও বোঝা যায়। কারণ যদি কর্তৃত্ব কর্মফল জীবের হইত, তাহা হইলে কোনো বিষয়ে মনের অশান্তি আসিত না। সুচারুরূপেই সাধ্য বস্তুর অধিকারী থাকিত। যাহা হোক, নাম নিয়া পড়িয়া থাকাই জীবের কর্তব্য। প্রাক্তন দশাতেই সংসারের আয় ব্যয় ঘটিয়া থাকে। যে কোনো প্রকারেই লোকের উপার্জন হোক না কেন, সকলেই ভাগ্যফল বই, আর কিছুই না। ভাগ্যে যাহা আছে তাহাই করিয়া যাইতে হয়, পরের ভাগ লইতে নাই। দেহযাত্রার জন্য আয় করিতে হইবে, তন্মধ্যে সৎভাবে থাকিয়া করাই উচিত। যাহা ভালো বুঝিবেন করিবেন, সকল প্রাক্তনেই করিয়া লইবে। নাম করিবেন, তাতে সুখ দুঃখের দিকে প্রলোভন না রাখিয়াই করা উচিত। কারণ নামে সুখ দুঃখ নাই, অনাবরণ শক্তি। তাহাতে মনের কোনো সংকল্প বিকল্প রাখে না। যেমন শ্বাস প্রশ্বাস আপনা আপনি চলিতেছে, কোনরূপ সংকল্প বিকল্প নাই, সেইরূপ নাম অনবরতই চলিতেছে। জয় রাম, জয় গোবিন্দ।